সম্মানিত দর্শক, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো একজন দুঃখী নারীর সঙ্গে, শুনবো তার জীবনের গল্প এবং আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে যে যারা অসহায় নারী তাদেরকে আমরা তুলে ধরি। আপনারা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে সাহায্য এবং সহযোগিতা করেন বিদায় আমরা প্রতিনিয়ত ভালো ভালো প্রতিবেদন আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তো সেরকমই আজ কথা বলবো একজন দুঃখী বোনের সঙ্গে, একজন অসহায় নারীর সঙ্গে। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটা দেখার পরে আমরা আশাবাদী এই দুঃখী বোনটির পাশে আপনারা এসে দাঁড়াবেন এবং আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন এই অসহায় নারীটির জন্য। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলতে হবে। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আমার নাম কবিতা। কবিতা, খুব সুন্দর নাম। আপনি দেখতেও কবিতার মতো, নায়িকার কবিতার মতো। তো আপনার জীবনের লাইফ স্টোরিটা আমাদেরকে বলেন। আপনার জীবনে কিসের এত কষ্ট, আজ কি কারণে ইউটিউবে এসেছেন? কষ্টের জন্য ইউটিউবে এসেছি। সেই কষ্টের কথাগুলো বলেন। বলবো, এখন আমি বর্তমানে অনেক কষ্টে আছি। আমি আমার আগের জীবনের কথা বলি। আমি যখন লেখাপড়া করে 9-এ উঠছি, তখন আমার মা বাবা সবাই মিলে বিয়া দিছে। আমরা যেমন গরিব তেমন গরিবের হাতেই দিয়ে দিছে। এখন মনে করেন গরিবের ঘরে গেলে তো আর সুখে খাওয়া যায় না। তারপর যখন বেশি চলে ফিরে না, আমাদের কষ্ট হয় বাড়িতে থাকতে খাইতে, আরও ঋণ লাগে, বাচ্চা হয়েছে। এখন কী করবো, আমার শ্বশুর হইল বা প্যারালাইজ। আমার শ্বশুরের প্যারালাইজ হয়েছে, উনিরও চলে না, সারেও ওষুধ খাওয়াইতে হয়। তখন আমি কী করবো, আমরা বাচ্চা নিয়ে ঢাকা এসে পড়লাম। আমরা ফ্যামিলি, আমরা স্বামী স্ত্রী মিলে ঢাকা যখন আসলাম, তখন আমি বাসায় কাজ নিলাম। বাসায় কাজ করি। এখন তো মনে করেন ভালোই চলছে। তখন এই যে লকডাউন, করোনা কারণে কেউ বাসায় ঢুকতে দেয় না। এখন কী করবো, এখন অনেক কষ্টে আছে। আমার স্বামী রিক্সা চালা। এখন মনে করেন আমার 4টা বাচ্চা নিয়ে আমি 3 বেলা আমার বাচ্চা নিয়ে ঠিক মতো খাইতে পারি না, চলতে পারি না। অনেক জায়গায় যাই আমি কাজের জন্য, কাজও পাই না। তখন আমি কি করব, আমার মার বাড়িতে যাব, তাও কোনো আমার ব্যবস্থা নাই। আমার মা তো অসহায়, বুড়া মানুষ, আবার ক্যান্সারের রোগী। সে নিজেই চলতে পারে না, বর্তমানে ওষুধে খাইতে পারে না। ভাই একজন মারা গেছে ক্যান্সারে, আর একটা ভাই অপারেশনের রোগী। সেও মনে করুন বউ বাচ্চা নিয়ে ঢাকায় থাকে। এখন আমি কার কাছে যাব বলেন বাচ্চা নিয়ে? আচ্ছা, আপনাদের গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাড়ি ময়মনসিংহ। তো আপনার হাজবেন্ডের বাড়িটা কোথায়? ময়মনসিংহ। তো আপনার বিয়েটা কি আপনার বাবা মাই দিয়েছে না আপনার পছন্দ করা? না, আমার বাবা মাই দিয়েছে। আপনার বাবা মাই দিয়েছে। তো আপনার হাজবেন্ডে যখন বিয়ে দিয়েছে, তখন কি আপনার হাজবেন্ডের আর্থিক অবস্থা ভালো ছিল নাকি না আপনাদের মতনই ছিল? ভালো ছিল না। ভালো ছিল না। তো আপনাদের আর্থিক অবস্থা কি ভালো ছিল? আমাদের আর্থিক অবস্থা ভালো না দেখে তো আমার স্বামীর অবস্থাও ভালো না। যে ভালো অবস্থা থাকলে তো ভালো ভাইতে বিয়ে দিত। আচ্ছা আচ্ছা। তো বিয়ের পরের ঘটনাগুলো, গল্পগুলো বলেন আমাদের। তো বিয়ের পরে আপনি কিভাবে ঢাকা আসলেন, বা আপনার বিয়েটা কোথায়, গ্রামে হয়েছিল না ঢাকায় হয়েছিল? গ্রামেই হয়েছিল। তো কিভাবে ঢাকা আসলেন সেটা একটু বলেন না। ঢাকা আসলাম, মনে করেন এই যে আমার সংসার চলে না, তখন আমার এনে এক বোন তাহে, ভাই তাহে, তার কাছে আসলাম। আয়সা তার কাছে তাইকে কিছুদিন তাইকে কাজ বিচার নিলে আমার স্বামী রিক্সা চালা, আমি বাসায় কাজ নিলাম। আমি যখন বাসায় কাজ নিলাম, বাসায় কাজ করি, মনে করেন আমার বড় মেয়েটা 8ম শ্রেণীতে পড়ে, ছোটো এর মেজো মেয়েটা পড়ে 3য় শ্রেণীতে। এমন করে সংসার চলতে বাসায় কাজ করিয়া। এখন তো মনে করেন বাসায় কাজ করতে পারি না। বাসায় যখন আমি কাজ করতে পারি না, তখন আমি কেমনে চলে আমার বাচ্চারা নিয়ে বলে? আমার স্বামী রিক্সা চালায়, 4-12 টাকা আগে আনতে পারতো, এখন 100 টাকাও আনতে পারে না। 70 টাকা রিক্সার জমা দিতে হয়। রিক্সা নিতে ভাড়া নিয়ে যায়, তার কাছে 70 টাকা দিয়ে আমার ঘরে যাদি তাহে, তারপর চাল ডাল আনতে হয়, নাহলে 2 টাকা। এই যে ছোটো বাচ্চা নিয়ে আমি কী করবো, তাই আপনার কাছে
একটু জোরে বলেন আপনার কথাগুলো। ছোট ছোট বাচ্চা নিয়ে কি করবো, তাই আপনারা সামনে তো আপনার সন্তান কয়জন? 4 বাচ্চা, 4টা কি ছেলে না মেয়ে? 4 জন মেয়ে। তো 4 জন মেয়ে। তা আপনিও আপনারও কোনো আয়ের উৎস নাই, আপনিও কোনো কাজ করেন না, বা আপনার স্বামীরও কোনো সেরকম কোনো ভালো ইনকাম নাই। তো আপনি সব জেনে বুঝে 4টা সন্তান কেন নিলেন? কেন নিলাম? ছেলের আশায় নিলাম। তো ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ, তাই না? তো যদি আপনার আল্লাহ যদি আপনার মেয়ের উছিলা যদি আপনাকে খাওয়ায়, বা আপনি যদি তাদের উছিলা যদি আপনি ভালো থাকেন, সবাই তো আশা করে যে একটা ছেলে চায়। আপনি আল্লাহকে বিশ্বাস করেন? আল্লাহকে বিশ্বাস করে তো। তো আপনি আল্লাহকে বিশ্বাস করলে কেন, আপনি আল্লাহকে বিশ্বাস করলে কেন 4টা মেয়ে নিলেন কেন? আল্লাহর কাছে তো ছিলাম, আল্লাহর কাছে বিশ্বাস করি যে আল্লাহ যদি আমার একটা ছেলে দিয়া দেয়। তো এখন কি ভবিষ্যতে আরো সন্তান নেওয়ার চিন্তা ভাবনা আছে আপনার? দিন আর নেবো না, আর নেবেন না? জি না, জি না। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার আমি ঠিক মতো ভাত কাপড় দিতে পারি না। 1 বেলা খাওয়াইলে 2 বেলা খাওয়াইতে পারি না, আরও বাচ্চা নেই। মনে করেন আমার মা অসুস্থ, টাকার কারণে, টাকার অভাবে আমি মারে দেখতে যাইতে পারি না, মার কাছে যাইতে পারি না। টাকা থাকলে তো মারে যায় দেখতাম, মার কাছে যাইতাম, মারে খেজমত করতাম। মাও তো আমার 10 মাস 10 দিন, আমি যেমন আমার বাচ্চারা কষ্ট করে ফালতেছি, আমার মাও তো আমার এমন কষ্ট করে ফেলছে। এখন এই টাকার অভাবে আমি আমার মাকেও দেখতে যেতে পারি না। আমার মার কাছে কেমনে যাবো আমি? আমার নিজের এই সংসার চলে না। এই যে অত বড় রুগী আমার মা, আমি বলেন কেমনে যাবো? মারে যে 2 টাকা দিব তার সাংগাস্তা নাই আমার। আমার মেয়েদের নিয়ে আমি চলতে পারি না। আচ্ছা, আপনার আম্মাও কোথায় থাকে? দেশে থাকে। দেশে থাকে। তার মূলত কি সমস্যা? মূলত ক্যান্সার হয়েছে এখন বর্তমানে। তো ডাক্তার দেখিয়েছিলেন তাকে? ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তাররা কি বলেছে? বলছে ক্যান্সার। রিপোর্ট আছে? রিপোর্ট আছে বাড়িতে। বাড়িতে আছে। তো এখন ওনার চিকিৎসার মাধ্যমে কি উনি পুরোপুরি সুস্থ হবে, না ডাক্তার তো বলে রক্ত দিতে পারলে সুস্থ হবে। রক্ত দিতে পারলে সুস্থ হবে? টাকার তো আপনি টাকার অভাবে আপনি সেটা করতে পারতেছেন না। তো আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনার আম্মার জন্য কারো কাছে কোনো সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন আছে আপনার? আমার তাহলে আমি অনেক খুশি। আমার মা অনেক কষ্ট করতেছে, কষ্ট দেখলে সেটা বুঝতে পারা যায় যে মা কেমন কষ্ট করে। যেমন আমার মাও তো আমার কষ্ট করে হচ্ছে। আমার যেমন বাচ্চা নিয়ে আমি উপাস থাকি, হলো আমার মেয়ের একবার খাওয়ান দিই, আমার মেয়েরা আমি নিজে না খাই। এমন তো আমার মাও আমাদেরকে এমনি সেন করছে, বড় করছে, এমনি লেখাপড়া করায় 9 পর্যন্ত পড়ায় বিয়া দিচ্ছে। এখন আমি তো আমার যদি সাংঘাতে থাকতো, আমার মার একটু ওষুধ খাওয়াইতাম। সপ্তাহে লাগে দেখে দিতে ডাক্তারে 1000 টাকার ওষুধ, আমি খাওয়াইতে পারি না 100 টাকার ওষুধও। এমনভাবে এই যে এখন বর্তমানে জ্বরে আমার মা করে রয়েছে ঘরে, ওষুধের অভাবে কিছুই করতে পারে না। তো আচ্ছা, আপনাকে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে কোনো দর্শক ভাই যদি আপনাকে সাহায্য এবং সহযোগিতা করতে চায়, তাহলে কিভাবে? ফোন নাম্বারে আমার মোবাইল তো নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? জি। তো নাম্বারটা যদি আমরা ইন্টারনেট দেই, আপনাকে অনেকে বিয়ের কথা বলবে, বা আপনাকে অনেকে খারাপ কথাও বলবে। তো আপনার তো বিয়ে হয়েছে এবং আপনার 4টা সন্তান, তাই না? কন্যা সন্তান। জি। তো আপনি তো অন্য কাউকে আর বিয়ে করবেন না। জি না, জি না, আমি বিয়ে করবো কেন? আমার তাহলে একটা আপনার মেয়ে নাম্বারটা আছে। কি আমরা ইন্টারনেট দিব? দেন, সবাই তো আর বলবো না বিয়ের কথা। যা বলবো তাকে আমি নিষেধ করবো যে আমাকে যাতে কেউ বিয়ের কথা বলে না। আমি তো, আমার তো স্বামী আছে, সংসার আছে, আমার 4টা মেয়ে আছে, আমার মেয়েদেরও তো মানুষ করতে হইব আমার। আচ্ছা। আমার যদি বিয়ের কথা বলে তো এটা ঠিক না। তো আপনি আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে কি ধরনের সাহায্য সহযোগিতা চান? আমার যদি কেউ সাহায্য করে, মনে করেন আমি যদি মেয়েটারে নিয়ে 2টা মেয়ে যে ছোটো ছোটো 2টা মেয়ে লেখাপড়া করে, তাদের যদি একটু সাহায্য করে, তাদের যদি আমি লেখাপড়া করাইতে পারি, তাদের আমি নামাজ পড়ে পছন্দ দোয়া করবো তাদের জন্য, তাদের যাতে আয় উন্নত আরও হয়, তাদের জন্য আরও কামাই করতে পারি। এই জন্য পরবর্তীতে যাতে আমি বলতে পারি যে আপনারা দোয়ায় আমি ভালো চলতে পারছি, আমার মেয়েদের লেখাপড়া করাইতে পারছি, ভালো মতো খাওয়াইতে পারছি, এটাই আমি চাই। তো আপনার মোবাইল নাম্বারটা বলেন তাহলে। 019 019 16 16। সরি দর্শক, নাম্বারটা ভুল হয়েছে, আমরা পুনরায় আবার বলে দিচ্ছি। তো নাম্বারটা বলেন আবার। 019 019 10 10 87 87 61 61 26। 26।
প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে নাম্বারটা আমরা আরেকবার বলে দিচ্ছি। নাম্বারটা আরেকবার বলেন। 019 019 10 87 87 61 61 26। 26। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমাদের এই প্রতিবেদনগুলো দেখেন এবং সাহায্য সহযোগিতা করেন, সেজন্য আপনাদের কাছে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের এই আপুটি একেবারে অসহায়। তো ওনার একটি ছেলের আশায় সন্তান নিতে নিতে 4টা সন্তান নিয়েছে এবং 4টা সন্তানই কন্যা সন্তান। তো দর্শক, আমাদের দেশে এগুলো প্রতিনিয়ত হয়ে থাকে, এটা অস্বাভাবিক কিছু নয়। তো আপনারা যদি এই বোনটির পাশে এসে দাঁড়ান, কিছু কিছু করে যদি তাকে সাহায্য এবং সহযোগিতা করেন, তাহলে আমাদের সার্থকতা। দর্শক, আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।